Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ফোর্থ সেমিস্টারে পড়ছো, মাইনর ইংলিশ রয়েছে, তাদের জন্য আজকে সিলেবাস এবং এক্সাম স্ট্র্যাটেজি। আজকে ডে 1 ক্লাস। তোমাদের জন্য প্রতি রবিবার ক্লাস আসবে। তোমরা কারা কারা ক্লাস করতে আগ্রহী অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের ইনভলভমেন্টের উপরেই কিন্তু ক্লাসটি ডিপেন্ড করছে। প্রত্যেকটি টপিক ধরে ধরে তোমাদেরকে পড়ানো হবে। শুধু তাই নয়, প্রত্যেকটি মডিউল থেকে তোমরা কোশ্চেন কমন পাবে। শুধু সাপ্লি কাটানো নয় বা শুধু কোয়ালিফাই করা নয়, ধারাবাহিকভাবে যারা ক্লাসগুলিকে করবে তারা কিন্তু 60% প্লাস মার্কস তুলতে পারবে। এবং এবার এই সেমিস্টারে তোমাদের জন্য একটি সুবিধাও রাখা হচ্ছে। যারা এই সাজেশান, কমপ্লিট সাজেশান উইথ আনসার পিডিএফ নিতে চাও, তোমরা সেটি নিতে পারো মাত্র 149 এটি পে করে। এতে কি সুবিধা হবে? টিউশন পড়তে যাওয়ার যে সময় তোমাদের নষ্ট হচ্ছে সেই সময়টি বাঁচবে। তার পাশাপাশি তোমার এনার্জি যেটা লস হয়, তোমাকে হয়তো অনেক দূরে টিউশন নিতে যেতে হয়, বাড়ির কাছে টিচার নেই, সেক্ষেত্রেও কিন্তু তোমার সুবিধা হবে। তোমার টাইম এবং এনার্জি দুটোই সেভ হবে। সেই সময়টা তুমি এই ইউটিউব ক্লাস দেখো এবং পিডিএফটি কালেক্ট করে নিয়ে পিডিএফটি সামনে রাখো এবং বোঝার জন্য ক্লাসটিকে ফলো করো। তাহলে কিন্তু তুমি নিশ্চিতভাবে 60% প্লাস মার্কস নিয়ে ফোর্থ সেম ইংলিশ মাইনর ক্লিয়ার করতে পারবে। এবং সেগুলি কিন্তু তোমাদের লেখা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যেহেতু 15 মার্কসের কোশ্চেন, লেখা প্র্যাকটিস যদি তোমরা না করো তাহলে এক্সামে কিন্তু ঠিকঠাক লিখতে পারবে না। তাহলে চলো এবার আগে আমরা সিলেবাসটা দেখে নিই, তারপরে আবার আমরা এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। আজকে ডে 1 ক্লাস এবং প্রত্যেক দিন, প্রত্যেক রবিবার তোমরা সন্ধ্যে 6টার সময় ক্লাস ফলো করো। দেখো, এইবারকার সেমিস্টার 4, যার কোড হলো ইএনজি কোড 404T, এখানে কি ইনক্লুড করা হয়েছে এবার পড়তে হবে তোমাদের? ফিকশান অ্যান্ড নন ফিকশান। মডিউল 1-এ কি বলা হয়েছে? নভেল অ্যান্ড ইটস সাব জেনরিস। মডিউল 2-তে কি বলা হয়েছে? অর্থাৎ তার মানে কি, মডিউল 1-এ আমাদের পড়তে হবে নভেল এবং তার উপন্যাস এবং উপন্যাসের শ্রেণীবিভাগ, উপন্যাসের হিস্ট্রি, এগুলি নিয়ে কিন্তু আমাদেরকে জানতে হবে। মডিউল 2-তে লিটারেরি টার্মস রিলেটেড টু নভেল, নভেলের সাথে জড়িত লিটারেরি টার্মগুলো আমাদের জানতে হবে, যেমন প্লট, স্টোরি, ফ্ল্যাট, নন রাউন্ড ক্যারেক্টার, ন্যারেটর, ন্যারেটিভ টেকনিক, পয়েন্ট অফ ভিউ, স্ট্রিম অফ কনসিয়াসনেস, এইগুলি সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। মডিউল 3, এখান থেকে শুরু হচ্ছে এক্সটার্নাল এক্সামের জন্য কি কি আমাদের পড়তে হবে। মডিউল 3-তে আমাদের কিন্তু নভেল পড়তে হবে। থাকছে চার্লস ডিকেন্সের খুব ইন্টারেস্টিং একটি নভেল এবং খুব জনপ্রিয় নভেল অলিভার টুইস্ট, আর শখীর লেখা থাকছে ডাস্ক। দুটি নভেল রয়েছে মডিউল 3-তে। এবার আমরা দেখব মডিউল 4। মডিউল 4-এ আমরা দেখতে পাচ্ছি এবার নন ফিকশান অর্থাৎ স্টোরি, শর্ট স্টোরিজ পড়তে হবে মডিউল 4-এ। রোয়াল্ড ডাহলের লেখা দ্য ল্যান্ডলেডি,
এটি থাকছে শর্ট স্টোরি। আর যেটি পড়তে হবে একটি জনপ্রিয় শর্ট স্টোরি ডব্লিউ জেকবসের লেখা মানকি স্প। এবার মডিউল 5 রয়েছে এসেস পড়তে হবে আমাদের। কি কি এসে রয়েছে? ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ, ল্যাম্বের লেখা ড্রিম চিলড্রেন এবং লিন্ডের লেখা সিসাইড। এই 3টি এসেস কিন্তু রয়েছে আমাদের মডিউল 5-এ। এবার অ্যাসেসমেন্ট প্যাটার্নটা আমরা দেখে নেব। আমাদের পরীক্ষা পদ্ধতি ইন্টারনালের জন্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট 40 থাকছে এবং অ্যাটেন্ডেন্সে 10, অর্থাৎ টোটাল কিন্তু ইন্টারনাল অর্থাৎ কলেজের হাতে কিন্তু থাকছে আমাদের 50 মার্কস। 40 প্লাস অ্যাটেন্ডেন্সে 10, 50 কিন্তু থাকছে আমাদের কলেজের হাতে। এই মডিউল 1 এবং মডিউল 2 এই দুটিকে ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে। মডিউল 1-এ আমাদের কি করতে হবে? হ্যান্ড রিটেন হোম অ্যাসাইনমেন্ট। তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেটি তোমাদের A4 কাগজে লিখে তোমাদের কিন্তু কলেজে চ্যানেল ফাইলে করে সাবমিট করতে হবে। এবং তার সাথে কি আইসিটি বেসড প্রেজেন্টেশন, অর্থাৎ কম্পিউটারে কিন্তু তোমাদেরকে প্রেজেন্টেশন করে দেখাতে হবে। সেটিতে থাকছে 20 মার্কস। যে 40 রয়েছে তার মধ্যে 20 মার্কস, তার মানে হ্যান্ড রাইটিং অ্যাসাইনমেন্ট এবং তার সাথে আইসিটি বেসড প্রেজেন্টেশন, অর্থাৎ কম্পিউটারে তুমি যে টপিকটি পড়াবে, যে নভেল এবং তার জেনরির ও নভেলের ইতিহাস, হিস্ট্রি অফ নভেলস, সেটিকে কিন্তু তোমাদেরকে কম্পিউটার প্রেজেন্টেশন করতে হবে এবং সেই যেটি প্রেজেন্ট করছো সেটি সম্পর্কে কিন্তু তোমাকে সেটি বলতে হবে ইংরেজিতে। মডিউল 3 কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট রিটেন। এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট রিটেন এটি কত মার্কসের হবে? এটি কিন্তু 20 মার্কসের হবে। আর অ্যাটেন্ডেন্সে 10 থাকছে। এটি পুরোটাই কিন্তু ইন্টারনাল, এটি আমাদের যে কলেজে পড়ছো সেই কলেজের হাতে রয়েছে। এবার এক্সটার্নাল কি? এন্ড সেমিস্টারে আমাদের পড়তে হবে কি? মডিউল 3 থেকে একটি কোশ্চেন লিখতে হবে, দুটির মধ্যে থেকে 15 মার্কস। মডিউল 4 থেকে কি? মডিউল 4 থেকে 3টি কোশ্চেন দেওয়া হবে, একটি লিখতে হবে 15 মার্কসের এবং একটি শর্ট কোশ্চেন লিখতে হবে। 3টি দেওয়া থাকবে, তার মধ্যে একটি লিখতে হবে 5 মার্কসের। তাহলে সব থেকে বেশি মার্কস থাকছে মডিউল 4-এ, একটি 15 এবং একটি 5, অর্থাৎ 20 মার্কস কিন্তু রয়েছে মডিউল 4-এ। আর মডিউল 4-এ কিন্তু কি রয়েছে? মডিউল 4-এ রয়েছে কিন্তু শর্ট স্টোরি মাত্র 2টো, সেখান থেকে কিন্তু আমরা 20 মার্কস পাবো। আর আমাদের মডিউল 5 থেকে একটি কোশ্চেন লিখতে হবে, 3টি কোশ্চেন কিন্তু আমাদের দেয়া থাকবে 15 মার্কসের, একটি কোশ্চেন আমাদের লিখতে হবে। তাহলে আমাদের টোটাল কিন্তু 15 মার্কসের কোশ্চেন লিখতে হচ্ছে 3টি এবং 5 মার্কসের কোশ্চেন লিখতে হচ্ছে একটি। তাহলে এদিকে 45 আর 5 আমাদের 50 মার্কস হচ্ছে। এটি পুরো এক্সটার্নাল এক্সাম, অন্য কলেজে গিয়ে দিতে হবে। এটার জন্যই কিন্তু আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। ইন্টারনাল নিয়ে প্রবলেম অতটা হবে না। আমাদের যে প্রবলেম সাপ্লি পেয়ে যাওয়ার ভয়, বা আগের সেমিস্টারগুলোতেও সাপ্লি অনেকেই পেয়ে গিয়েছো, সেটি হলো এক্সটার্নাল এক্সামের জন্য। যদি এইবার ধারাবাহিকভাবে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসা হবে প্রত্যেক সানডে সন্ধ্যে 6টার সময়, যদি সেই ক্লাসটি ফলো করো তাহলে কিন্তু তোমাদের সাপ্লি পাওয়ার তো কোনো ভয় থাকছেই না। বরং যারা সেই ক্লাস ফলো করবে এবং বাড়িতে লেখার অভ্যাস করবে এবং তার সাথে পিডিএফটা কালেক্ট করে নিয়ে সেটি তাহলে পড়তে তোমাদের আরও বেশি সুবিধা হবে এবং বোঝার জন্য ইউটিউব ক্লাস ফলো করতে হবে। সেক্ষেত্রে এই 3টি বিষয়, এক হলো ক্লাস ফলো করা রেগুলার, অর্থাৎ প্রতি সানডে, এবং পিডিএফটি কালেক্ট করে নিয়ে সামনে সেই পিডিএফটি রাখা এবং সেটি বুঝে নেওয়ার পর কয়েকবার পড়ো এবং সেটি লেখা প্র্যাকটিস করো। এটি যদি করো তাহলে কিন্তু তোমরা বাড়ি বসে উইদাউট টিউশন তোমরা কিন্তু
60% প্লাস মার্কস তুলতে পারবে। তাহলে এবার আমরা স্ট্র্যাটেজি দেখব যে কোন কোনগুলো আমাদের করলে আমরা এক্সামে অল্প পড়ব কিন্তু মার্কস তুলব বেশি। দেখো, মডিউল 3 থেকে আমাদের কিন্তু এক্সটার্নাল এক্সাম হবে। মডিউল 3 থেকে শুরু হচ্ছে, 3, 4 আর 5। এই মডিউল 3তে দুটি আমাদের নভেল রয়েছে। দুটি থেকেই কিন্তু এখান থেকে একটি 15 মার্কসের থাকবে আর এখান থেকে একটি 15 মার্কস থাকবে। আমাদের কিন্তু অল্টারনেটিভ চয়েস এই দুটোর মধ্যে থেকে একটি করতে হবে এবং আমরা যেটি করব সেটি হলো চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট। তাহলে আমাদের কমে যাচ্ছে, আমরা এটা পড়ছি না। আমাদের তাহলে একটা নভেল পড়লেই কিন্তু আমরা এক্সামে কমন পাবো এবং সেই নভেলটি আমরা ভালো করে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো করে যাব এবং এমনভাবে প্রস্তুত থাকব যে এখান থেকে যে কোনো কোশ্চেনের কিন্তু আনসার আমরা লিখে আসতে পারবো। তার জন্য ক্লাস ফলো করতে হবে। এবার শর্ট স্টোরিজ, দুটি শর্ট স্টোরি আছে। এখান থেকে একটি 15 মার্কস আসবে এবং এখান থেকেও কিন্তু 15 মার্কসের একটি কোশ্চেন থাকবে। এই দুটো থেকে আমাদের করতে হবে একটি, আমরা বেছে নেব মানকিস্প। শুধু তাই নয়, এখান থেকে কিন্তু 5 মার্কসেরও কোশ্চেন আসবে। এখান থেকেও 5 মার্কসের একটি থাকবে, এখান থেকেও 5 মার্কস থাকবে। আমরা কিন্তু এই মানকিস্প থেকেই 5 মার্কসও সেখান থেকেই করব, কারণ আমাদের দুটো থেকেই 5 মার্কস দেওয়া থাকবে। আমাদের যে কোনো একটি শর্ট স্টোরি থেকে আমরা 5 মার্কস করব। আমরা মানকিস্পটা ভালো করে দেখে নেব, তাহলে সেখান থেকে আমরা 15 মার্কস এবং 5 মার্কস দুটোই কিন্তু সেখান থেকে কভার করে নেব। এইবার হলো এসএস। এসের ক্ষেত্রে কি, এখান থেকেও 15 মার্কসের একটি দেওয়া থাকবে কোশ্চেন, এখান থেকেও 15 মার্কসের একটি থাকবে আর এখান থেকেও 15 মার্কসের একটি কোশ্চেন দেওয়া থাকবে, কিন্তু আমাদের আনসার করতে হবে কিন্তু একটি। তিনটি থেকেই তিনটে থাকবে। তাহলে আমরা এই এসেটা একদম ছোট ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ যদি করি, ভালো করে যদি করি, যে কোনো কোশ্চেন আসলে পারবো, তাহলে কিন্তু আমাদের এই একটি মাত্র এসে পড়েও কিন্তু আমরা কোশ্চেনে 15 মার্কসের কোশ্চেনের আনসার দিয়ে আসতে পারছি। তাহলে আমাদের তো একদমই ছোট হয়ে যাচ্ছে। আমরা মাত্র এক্সটার্নাল এক্সামের জন্য 3টে পড়ব। একটা নভেল পড়ব অলিভার টুইস্ট, একটি শর্ট স্টোরি পড়ব মানকিস্প এবং একটি এসে পড়ব অফ স্টাডিজ। ব্যাস, 3টে আমরা নিখুঁতভাবে পড়ব এবং এক্সামে প্রতিটি কোশ্চেনের সঠিক আনসার লিখে আসব এবং 60% প্লাস মার্কস তুলব। এই হলো আমাদের লক্ষ্য এবং রোডম্যাপ। তোমরা সকলে রেসপন্স করো। যারা চ্যানেলের সাথে যুক্ত নও তারা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও ধারাবাহিকভাবে ক্লাস করার জন্য, এবং পিডিএফটা কালেক্ট করে নিলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের আরও বেশি উপকার হবে। সেটা প্রিন্টেড পিডিএফ থাকবে, কারোর বুঝতে কোনো সমস্যা হবে না। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরের নেক্সট সানডে 6 PM।